এখানে আপনারা অ্যাকচুয়ালি সবাই এখানে বিজ্ঞ আইনজীবী উপস্থিত আছেন। এখানে আন্তর্জাতিক মানবাধিকারে হিউম্যান রাইটসের ব্যাপারে নীতিমালা কি আছে এই ব্যাপারে আপনারা সবাই জানেন। আর্টিকেল 1, আর্টিকেল 2 এবং আর্টিকেল 7 এটা খুব স্পষ্টভাবে বলা আছে যে প্রতিটা মানুষ জন্মগতভাবে তার কিছু মৌলিক অধিকার থাকে, তার মর্যাদা, তার অধিকার নিয়ে সে জন্মগ্রহণ করে। I would say that all human beings are born equal with dignity and rights. সেকেন্ডলি এখানে বলা আছে যে নারী পুরুষ, ভাষা, জাতি, ধর্ম, বর্ণ এটার ব্যাপারে কোনো ডিসক্রিমিনেশন করা হবে না। নারী পুরুষ সবাই কিন্তু সেম রাইটসই পাবে। অ্যান্ড থার্ডলি এখানে বলা আছে দ্যাট এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। তো এই কথাগুলো আমরা সবাই জানি এবং এরই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের যে সংবিধান সেখানেও মোটামুটি মোটা দাগে এই কথাগুলি এসেছে যে প্রত্যেকের মানবাধিকার সংরক্ষিত হবে, প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে, সবাই ন্যায় বিচার পাবে, নারীদের প্রতি কোনো বৈষম্য করা হবে না, পুরুষ নারী সবাই সমান অধিকার নিয়ে এখানে আমরা বসবাস করব। এবং চাকরির ব্যাপারেও কে কোন বর্ণের, কে কোন গোত্রের, কে কোন ধর্মের, নারী না পুরুষ এটাতেও কোনো ডিসক্রিমিনেশন করা হবে না। তো এই অধিকারের কথা কিন্তু আমাদের সংবিধানও আছে এবং ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস সেখানেও বলা আছে। আমি একটু বলতে চাই যে আসেন দেখেন আমাদের কোরআনে কি বলা আছে। আপনারা সবাই বিজ্ঞ, অনেকেই কোরআন পড়েছেন, রিসার্চ করেছেন, অ্যানালিসিস করেছেন, তাফসীর পড়েছেন, ব্যাখ্যা পড়েছেন, ট্রান্সলেশন সবই করেছেন। এখানে কোথাও কিন্তু আমি দেখিনি যে আল্লাহ নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ রেখেছেন বা কোনো বৈষম্য করেছেন। বরঞ্চ নারীদের অধিকারের ব্যাপারে আল্লাহ আরো সুস্পষ্ট গাইডলাইন্স দিয়েছেন। একটা ব্যক্তি যদি পাপ করে, সে পুরুষ হোক কি নারী হোক, এমন কোথাও বলেন নাই যে পুরুষ হলে পাপের শাস্তি কম হবে, নারী হলে বেশি। বরঞ্চ আমরা এখানে দেখেছি যে নারীদের ব্যাপারে আল্লাহ আরো বেশি অধিকার দিয়ে বলেছেন এরকম যে সতী নারীর ব্যাপারে কেউ যদি কোনো অপবাদ দেয় তখন তাকে 80টা বেতের আঘাত দিবে, আর কেউ যদি ব্যভিচার করে, অ্যাডাল্ট্রি করে, তাহলে 100টা বেতের আঘাত দিবে। অর্থাৎ এই যে বিচারের ব্যাপারেও কিন্তু তিনি নারীদের ব্যাপারে আরো বেশি আমি বলবো যে জোর দিয়ে বলেছেন যে একটা সতী নারীকে কেউ যদি অপবাদ দেয় সে বিচারের আওতায় আসবে, এটা নারীদের অধিকার, নারীর প্রতি ন্যায় বিচার করা হবে। এখন আমরা আছি আমাদের বাংলাদেশে, এই সংবিধানে আমাদের যে রাইটস দেওয়া হয়েছে যেটা আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সাথে অ্যালাইন করা, কিন্তু আসলে আমরা কতটুকু পাচ্ছি, আমাদের রাইটসগুলো কতটুকু আমরা অ্যাভেল করতে পারছি। আমি যদি ছোট্ট একটা পরিসংখ্যান যদি আপনাদেরকে দেই, আমাদের স্বাধীনতা হয়েছে 54 ইয়ার্স। 54 বছরের পরিসংখ্যানটা আনা সম্ভব না এবং অ্যাকিউরেসি থাকে না। শুধু 2000 থেকে 2024 পর্যন্ত একটা পরিসংখ্যান যদি আমরা দেখি, নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে 5 থেকে 6 লাখ এবং দিনে দিনে এটার মাত্রা কিন্তু বেড়েই যাচ্ছে। শুধু 2025-এ 22,000 শিশু নির্যাতনের মামলা হয়েছে। সাইবার বুলিং বলেন বা সাইবার ক্রাইম বলেন, সেখানে আপনার যে কেসেসগুলো ফাইল হচ্ছে সেখানে 97%ই এটা শিকার হচ্ছে নারীরা, এই শিশুরা। এবং পুলিশ দপ্তর থেকে যে সাম্প্রতিক যে তথ্য মতে প্রত্যেক বছর বাংলাদেশে 15 থেকে 20,000 নারী ও শিশু নির্যাতনের মামলা রেকর্ড করা হয়। ইফ ইউ টক অ্যাবাউট দ্য লাস্ট 16 মান্থস, এই 16 মাসে 9,000 শুধু রেপ কেসেসের মামলা ফাইল করা হয়েছে, ওয়ারেস প্রতি বছর বাংলাদেশে কিন্তু 7 থেকে 8,000 রেপ কেসেস হয়ে থাকে। এবং এই প্রত্যেকটাতে মামলা যারা অ্যাকিউজড হচ্ছে এনারা 99%ই দে আর অ্যাকুইটেড ফ্রি, তারা খালাস পেয়ে যাচ্ছে। 1 থেকে 2% যদি বিচারের আওতায় আসেও কিন্তু কোনো ন্যায় বিচার কিন্তু করা হচ্ছে না। নারীরা তাদের সেই অধিকার পাচ্ছে না, তাদের প্রতি যে অবিচার করা হচ্ছে সেগুলোর মামলার কোনো প্রপার কোনো নিষ্পত্তি হচ্ছে না। মানবাধিকার সংস্থাগুলো যেটা বলছেন সেখানে যেই কেসেসের কথাগুলো আমি বললাম এগুলো হচ্ছে রিপোর্টেড কেসেস, কিন্তু আনরিপোর্টেড কেসেস হচ্ছে এর থেকে 3 থেকে 4 গুণ বেশি। কেন? কারণ মানুষ, বিশেষ করে নারীরা লজ্জায়, তারপরে শত্রুতা বাড়বে, পারিবারিক চাপের কারণে তারা কিন্তু মামলাগুলো করেন না। রিপোর্টেড মামলার থেকে আনরিপোর্টেড মামলার আরো অনেক বেশি, যেগুলো আমাদের চোখের সামনে আসছে না। তো আমার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মামলা করা হচ্ছে, এখানে যে নারীর শ্লীলতাহানি হচ্ছে বা তার ইজ্জত যাচ্ছে সেটা তো চলে যাচ্ছে, কিন্তু এই মামলাগুলোর কিন্তু কোনো ন্যায় বিচার হচ্ছে না। আপনারা জানেন যে একটা নারীর সবচেয়ে বড় যে সম্পদ সেটা হচ্ছে তার ইজ্জত, এবং সেই ইজ্জত বাঁচাতে একটা নারী, আগে আমরা দেখেছি গল্পে পড়েছি যে ডাকাতের হাতে যদি তারা পড়তো,
ডাকাতের হাতে তার ইজ্জত যাবে, তার আগে সে আত্মহত্যা করে মারা যেত। এত বড় একটা সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছেন, কিন্তু সেইখানে যখন সেই সম্পদ তারা হারাচ্ছে, সেখানে তারা কোনো বিচার পাচ্ছে না। তো এখানে আমাদের যে কথা হচ্ছে যে আমরা আল্লাহর বিধানের কথা বলছি। কেন বলছি, আজকে এই প্রশ্নটা কেন আসছে? আজকে হিজবুত তৌহিদ বারবার যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে আল্লাহর তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা, কারণ আমরা এটাই ভাউচ করে বলতে পারি যে আল্লাহর তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এরকম কোনো নজির থাকবে না। যেটা মাননীয় একটা উদাহরণ দিয়ে কিছুক্ষণ আগে বলে, গ্লাসটার সমস্যা নাই, গ্লাসের ভিতরে কি আছে সেটা সমস্যা, আমার গ্লাসের কোনো প্রবলেম নেই। তো এর ভিতরে যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা চেঞ্জ করে, সেই সিস্টেম অফ লাইফ, সেই কোড অফ লাইফটা চেঞ্জ করার জন্য কিন্তু হিজবুত তৌহিদ প্রস্তাবনা দিচ্ছে। এমন একটা নিরাপদ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে নারীরা অবাধে চলাফেরা করতে পারবে। বাংলাদেশে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে, তার শ্লীলতা হানি, তার ইজ্জত হারানোর, তার উপরে চোখ রাঙানি, তাকে অসম্মান করার মতন এরকম কোনো নজির থাকবে না। সেরকম একটা ব্যবস্থার কথাই কিন্তু হিজবুত তৌহিদ বলে যাচ্ছে। কেন বলছে? কারণ এই দিনটা, এই জীবন ব্যবস্থাটা যদি প্রতিষ্ঠিত হয়, মানুষ যেভাবে তাদের অধিকার ফিরে পাবে, ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠিত হবে, নারীরাও তাদের সম্মান, মর্যাদা, অধিকার পাবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। কেন পাবে? কারণ এটা আমরা দেখেছি, যখন অতীতে এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল তখন নারীরা এগুলো পেয়েছিল। কিন্তু এখন যে জীবন ব্যবস্থা আমরা প্রণয়ন করেছি, যেটা বলবৎ আছে, যেটা অলরেডি স্ট্যাবলিশড আছে, যেটা বিদ্যমান আছে, সেটা যদিও এই অধিকারগুলোর কথা বারবার বলে থাকে, কিন্তু এটা কিন্তু মানুষকে দিতে পারে নাই, নারীরাও আজ পর্যন্ত সেটা পায় নাই। এবং এই জীবন ব্যবস্থাতে নারীরা সর্ব অঙ্গনে কাজ করার, কম্পিট করা, তার মেধা যোগ্যতা দিয়ে সে কিন্তু কম্পিট করার সেই সুযোগটা পাবে, যেটা এই জীবন ব্যবস্থাতে এখনো নারীরা পাচ্ছে না। অনেক হয়রানি করে, অনেক কিছু বলিদান দিয়ে, অনেক কিছু স্যাক্রিফাইস করে তাদের একটা পজিশনে যেতে হচ্ছে। প্রত্যেকটা অঙ্গনে তাদের বৈষম্য ফেস করতে হচ্ছে। এবং আমরা যারা সম্প্রতি যে এনসিপিও যারা করেছে, সেখান থেকে অনেক নারী নেত্রী অলরেডি এখান থেকে লিভ নিয়েছে, বিকজ তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। যে এই বৈষম্যকে দূর করার জন্য তারা এতবার একটা আন্দোলন করেছে, আজকে সেখানে তাদের নিজেদের দলে তারা বৈষম্যের শিকার হয়েছে। বাংলাদেশে 117 জন বিচারক আছেন অ্যাপেলেট ডিভিশনে, তার মধ্যে 12 জন হচ্ছেন নারী বিচারক। এই সংখ্যা আমি বলবো না কম, কিন্তু এই সংখ্যা আরো বাড়তে পারে, আরো বাড়ার সুযোগ আছে এবং স্কোপ আছে, কারণ নারীদের সেই যোগ্যতা, মেধা, প্রজ্ঞাকে মূল্যায়ন করার মতন একটা জীবন বিধান আমরা প্রস্তাবনা দিচ্ছি। আমরা জানি যে ডাক্তারের ক্ষেত্রে যেমন একজন নারী ডক্টরকে বেশি প্রেফার করা হয়, কারণ নারীদের আবেগ বেশি থাকে, তারা একটা গুরুত্ব দিয়ে একটা কষ্টটা বুঝতে পারে। সেরকম জায়গায় একজন বিচারকের জায়গায়ও কিন্তু আমি বলবো, একজন নারী যদি বিচারক হন, তিনি কিন্তু পরিস্থিতিটাকে ফিল করতে পারেন। যেমন 2009 যখন আমাদের মাননীয় ইমামের বাড়িতে যখন হামলা করা হয়েছে, সেখানে নারী, পুরুষ, শিশু সবাইকে একবারে ধরে নিয়ে গেল। কেন? আমরা হামলার শিকার হলাম, আমাদেরকে প্রোটেকশন দেওয়ার নামে আমাদেরকে অ্যারেস্ট করা হলো। বিচারপতি নাজমুন আরা সুলতান, উনার কাছে যখন এই কেসটা গেল, তার আগে কিন্তু বেলস গুলো সবগুলো রিজেক্ট হচ্ছিল। উনার কাছে যাওয়ার পর প্রথম প্রশ্ন উনি করলেন, এই বাচ্চাগুলো কি মারামারি করেছে, এই নারীগুলো কি মারামারি করেছে, এটা তো উনাদের উপর অ্যাটাক করা হয়েছে, দে আর জাস্ট ভিকটিমস। এই ফার্স্ট কথাতে উনি এখানে বেল দিয়ে দিলেন। কেন? কারণ ওনার মধ্যে সেই মানবিকতা। আমি এখানে কোনো ডিসক্রিমিনেট করছি না যে পুরুষদের বিচারকদের মধ্যে মানবিক দিকটা কম থাকে, নো। ফিউ ইনস্টেন্সেস, ইন ফিউ সার্কামস্ট্যান্সেসে তখন নারীরা কিন্তু আরো বেশি আবেগের সাথে সেটাকে বুঝতে পারেন। তো সেই জায়গাতে আমি বলবো যে আমাদের যে প্রস্তাবিত যে রাষ্ট্র ব্যবস্থা আমরা বলেছি, এই পুরো দিনটাকে, এই জীবন বিধানটাকে যদি আমরা রিপ্লেস করতে পারি, ওয়ান আল্লাহ হ্যাজ সেন্ট থ্রু দ্য লাস্ট মেসেঞ্জার, আমরা ইনশাল্লাহ এনশিওর করতে পারি। আজকে যেখানে অনেক এখানে প্রশ্ন উঠে এসেছে, এটা কেমন হবে, ওটা কেমন হবে, সবগুলোর উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। এমন একটা জীবন বিধান যেখানে শুধু মুসলমান বা শুধু মুমিন বলে না, প্রত্যেক ধর্মের, প্রত্যেক বর্ণের, সাদা কি কালো, ধনী কি গরিব, সে পাহাড়ের কি সমতলের, কিচ্ছু বিষয় হবে না। বৃষ্টি যখন পড়ে, বর্ষণ হয়, সব ধর্মের মানুষই এটার ফল পায়। ঠিক তেমনি আল্লাহর দেওয়া বিধানটাও, এই ফলটাই ইনশাল্লাহ মানুষ পাবে। তো আপনাদের সবার প্রতি প্রস্তাব থাকবে যে আপনারা এটাকে বিবেচনা করবেন এবং এই সবাই মিলে সম্মিলিতভাবে, আমরা তো অনেক কিছু দেখেছি, এখন একটা চেঞ্জ আনার জন্য আমরা যেন সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এটা করতে পারি, সেই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।